আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমরা তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ইতিমধ্যে 22টি ক্লাস নিয়েছি। আজকে তারই ধারাবাহিকতা 23 নম্বর ক্লাস অর্থাৎ 23 নম্বর পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। 23 নম্বর পরিচ্ছেদে অনুসর্গ দেওয়া আছে এবং আজকের ক্লাসে আমরা অনুসর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে আমরা যে সকল ক্লাস তোমাদের নিয়েছি অর্থাৎ 22টি ক্লাস ইতিমধ্যে হয়েছে, সেই সকল ক্লাসে তোমাদের প্রতিটি পরিচ্ছেদ খুব ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছি এবং যে সকল প্রশ্ন এই সকল অনুচ্ছেদ থেকে আসতে পারে সেই সকল প্রশ্ন আমরা তোমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছি। আজকেও তার ব্যত্যয় ঘটবে না। আজকে আমরা অনুসর্গ নিয়ে আলোচনা করব এবং অনুসর্গ থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সে সকল প্রশ্ন আন্ডারলাইন করব। প্রথমে আমরা অনুসর্গ কি এটা আমরা জেনে নেই। চলো দেখা যাক কি আছে। দেখো, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে, শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকে কি বলে আমাদের? সেই সকল শব্দকে বলে হচ্ছে অনুসর্গ। আমরা প্রথমে অনুসর্গের সংজ্ঞা পেয়ে গেলাম যে যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে কি করে বাক্যের সাথে সম্পর্কিত করে সে সকল শব্দকে কি বলে? অনুসর্গ বলা হয়। যেমন আমরা এখানে উদাহরণ দেওয়া আছে, কাজ ছাড়া কিছুই বোঝে না। এখানে ছাড়া হচ্ছে একটি অনুসর্গ। কোন পর্যন্ত পড়েছে, এখানে পর্যন্ত হচ্ছে একটি অনুসর্গ। দেখো, এখানে কয়েকটি অনুসর্গের উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা হচ্ছে পড়বা। আমি একটু পড়ে দিই একবার। অপেক্ষা, অবধি, তারপর হচ্ছে অভিমুখে, আগে, পরে, করে, কর্তৃক, কাছে, কারণ, কারণে, ছাড়া, তারপর অন্য, তরে, তারপর হচ্ছে থেকে, দারুণ, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নগদ, তারপর নাগাদ, নিচে, পর্যন্ত, তারপর হচ্ছে পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতো, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, ইত্যাদি, হতে ইত্যাদি। এগুলো নিয়ে হচ্ছে কি অনুসর্গের উদাহরণ। যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে, তারপর হচ্ছে র ইত্যাদি বিভক্তি যুক্ত হতে পারে। আচ্ছা, এটা কি বিভক্তি যুক্ত হতে পারে? কে এবং রে বিভক্তি। যেমন তোমাকে দিয়ে কাজ হবে না, এই যে এখানে কে যুক্ত হয়েছে, দেখছো? তোমাকে। তারপর হচ্ছে পরীক্ষার জন্য পড়ছে, যে পরীক্ষার সাথে কি যুক্ত হয়েছে? র যুক্ত হয়েছে। এই যে কে, র, এগুলো নিয়ে হচ্ছে কি বিভক্তি। দেখো, অনুসর্গ দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গ কয় ভাগে ভাগ করা যায় এটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কয় ভাগে? দুই ভাগে ভাগ করা যেতে পারে। দেখো, সাধারণ অনুসর্গের মধ্যে কি কি রয়েছে? যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় সেগুলোকে সাধারণ অনুসর্গ বলা হয়। অর্থাৎ যেখানে ক্রিয়ার কোনো কাজ নেই সে সকল অনুসর্গ হচ্ছে সাধারণ অনুসর্গ। যেমন মাথার উপরে নীল আকাশ, এখানে ওপরে হচ্ছে এখানে উপসর্গ। তারপর হচ্ছে কার কাছে জানা যাবে, কার কাছে গেলে জানা যাবে। তারপর হচ্ছে এখানে কাছে একটি অনুসর্গ। হারানোর, এই যে এখানে জন্য একটা উপসর্গ ব্যবহার হয়েছে। হারানো ঘড়িটির জন্য অনেক কেঁদেছি, এটা হচ্ছে জন্য অর্থে ব্যবহৃত হয়েছে। এটা কাছে, এটা উপরে, ঠিক আছে। এরপর হচ্ছে দ্বারা, এরপর হচ্ছে বনাম। এমন কাজ তোমার দ্বারা হবে না, এখানে দ্বারা হচ্ছে একটা উপসর্গ, উপসর্গ না, অনুসর্গ। এরপর হচ্ছে বনাম, আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, এখানে বনাম হচ্ছে একটি সাধারণ উপসর্গ। এরপর দেখো কি দেওয়া আছে, ক্রিয়াজাত অনুসর্গ। যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয় সেগুলোকে কি বলে? ক্রিয়াজাত অনুসর্গ বলা হয়ে থাকে। এটা একটা সংজ্ঞা, তোমরা এটাকে একটুখানি আন্ডারলাইন করে নিও। যেমন করে, থেকে, দিয়ে, ধরে, বলে, এগুলো নিয়ে হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। যেমন ভালো করে খেয়ে নাও, এখানে হচ্ছে করে। ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হয়ে যেতে হয়, যেখানে থেকে, এটা একটা উপসর্গ। মন দিয়ে পড়ালেখা করা দরকার, এখানে দিয়ে হচ্ছে একটি উপসর্গ। তারপর হচ্ছে বহুদিন ধরে অপেক্ষা করে আছি, এখানে ধরে একটি উপসর্গ। সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে, এখানে বলে হচ্ছে একটি উপসর্গ। এগুলো মূলত হচ্ছে কি উপসর্গ? ক্রিয়াজাত উপসর্গ। ক্রিয়াজাত উপসর্গ হচ্ছে যে সকল উপসর্গ ক্রিয়া থেকে তৈরি হয়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ক্রিয়া থেকে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে ক্রিয়া থেকে তৈরি হয়েছে, তাই এগুলো নিয়ে কি ক্রিয়াজাত উপসর্গ। এগুলো ক্রিয়া থেকে তৈরি হয় না, এই জন্য এগুলো নিয়ে হচ্ছে সাধারণ অনুসর্গ।
আচ্ছা, এই যে দেখো এখানে এই যে অনুসর্গর যেই পরিচ্ছেদ 23 নম্বর পরিচ্ছেদটা খুবই ছোট। আজকে আমরা এখানে খুব কম সময়ের মধ্যে এটা শেষ করে ফেলছি। দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্ন দেওয়া আছে। আমরা এখানে এই 5টি প্রশ্ন দেখি। অনুসর্গ কত ভাগে ভাগ করা হয়েছে? অনুসর্গকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়েছে, আমরা সেটা প্রথমে দেখছি। অনুসর্গ সাধারণ অনুসর্গর প্রয়োগ ঘটেছে কোনটিতে? মাথার উপরে নীল আকাশ, মন দিয়ে পড়ালেখা করো, ভালো করে খেয়ে নাও, বহুদিন ধরে অপেক্ষা করছি। এই যে এখানে আমরা সেটা পাইছি যে এখানে দেখো সাধারণ উপসর্গের মধ্যে হচ্ছে মাথার উপর নীল আকাশ, এটা হবে কি ক নম্বর। নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? এমন কাজ করো, এমন কাজ তোমার দ্বারা হবে না, সবার সামনে থাকবে, তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি, কার কাছে গেলে জানা যাবে। এখানে আমরা একটু দেখি ক্রিয়াজাত উপসর্গের মধ্যে কি আছে। এখানে হচ্ছে ভালো করে খেয়ে নাও, তারপর হচ্ছে ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী লাগে, পার হতে হয়, মন দিয়ে পড়ালেখা করা দরকার, বহুদিন ধরে অপেক্ষা করেছি, সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে। এখন এখানে দেখো কার কাছে গেলে জানা যাবে, এটা কি এখানে আছে দেখি। তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি, আমরা এখানে এটা একটু এইখানেরটা দেখি। কার কাছে গেলে জানা যাবে, হারানো একটা কার কাছে গেলে জানা যাবে, এটা ওই যে সাধারণ অনুসর্গ। তোমার কাজ এমন হবে না, তোমার সামনে বলে দাঁড়িয়ে আছি, এটা হবে ক্রিয়াজাত অনুসর্গ হচ্ছে এটা। তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি, এটা হবে কি এইটা। ঠিক আছে, এই যে বলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, 4 নম্বর অনুসর্গ কি আছে দেখো, কোন দুটি অনুসর্গের উদাহরণ? আপনি, তুমি, বলে কয়ে, অভিমুখে, কাছে, জোরে, আসতে। এই যে দেখো আমরা অভিমুখে এই যে এখানে পড়েছিলাম অনুসর্গ, একটা হচ্ছে অভিমুখে আর একটা এখানে কি দেওয়া আছে, অভিমুখে আর হচ্ছে কাছে। দেখো এখানে অভিমুখে এবং কাছে কি আছে কিনা। আচ্ছা, অবধি থেকে আগে পরে, আচ্ছা এখানে নাই, তার মানে কি আমরা এখানে এটা হচ্ছে এটাই যে অভিমুখে এবং কাছে এই দুইটি হচ্ছে অনুসর্গের উদাহরণ। ক্রিয়াপদ থেকে তৈরি হচ্ছে এমন উপসর্গ কোনগুলো? আচ্ছা, এগুলো ক্রিয়াজাত অনুসর্গ, ক্রিয়াধর্মী অনুসর্গ, ক্রিয়ালগ্ন অনুসর্গ, ক্রিয়ামুখী অনুসর্গ। ক্রিয়া থেকে তৈরি হওয়া অনুসর্গকে বলে ক্রিয়াজাত উপসর্গ। হ্যাঁ, অনুসর্গ আমরা এখানে পাইলাম 5টি প্রশ্ন এবং 5টি প্রশ্নের উত্তরই তোমাদের দিয়ে দিয়েছি। অনুসর্গ হচ্ছে 2 প্রকার। সাধারণ অনুসর্গ প্রয়োগ ঘটেছে মাথার উপরে নীল আকাশ, এই যেটায়। নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? এটা হচ্ছে তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি, এটা। তারপর হচ্ছে কোন দুটি অনুসর্গ হচ্ছে কোন দুটি হচ্ছে অনুসর্গের উদাহরণ? এটা হচ্ছে অভিমুখ এবং কাছে, অভিমুখে এবং কাছে। এরপর 5 নম্বর হচ্ছে ক্রিয়াজাত থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? সেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। আজকে এই যে এখানে আমরা কত নম্বর পরিচ্ছেদ করলাম? আজকে আমরা হচ্ছে 23 নম্বর পরিচ্ছেদ করেছি। আগামী ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা 24 নম্বর পরিচ্ছেদ করাবো এবং 24 নম্বর পরিচ্ছেদে যে সকল প্রশ্ন আসতে পারে সেই সকল প্রশ্ন তোমাদেরকে এইভাবেই তোমাদের আন্ডারলাইন করে দিব যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, এবং এখান থেকে যে সকল প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারো। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।